গাইজ, আজকে আমরা কোথায় চলে এসেছি? আব্দুলপুর জংশনে। আমরা ভাইরাল না হতে পারি, কিন্তু এখানকার লুচিপুরি কিন্তু অবশ্যই ভাইরাল। তো আমরা চলে আসছি, আপনারা চলে আসেন আব্দুলপুরে ভাইরাল লুচিপুরি খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা তো প্রায় এখন সবাই জানেন যে শীতের আমেজ প্রায় চলে এসেছে, আর আমরা হঠাৎ কি মনে করে প্ল্যান করেছিলাম যে সবাই মিলে আব্দুলপুরে ভাইরাল লুচিপুরি খেতে যাব। তো যেভাবে সেই কাজ, আমরা তো বের হয়ে গিয়েছিলাম আব্দুলপুরে যাওয়ার উদ্দেশ্যে। আমি যেহেতু ফার্স্ট টাইম আব্দুলপুর জংশনে আসলাম, এর আগে আমার কখনো আসা হয়নি, তাই আমি চারিদিকটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা আব্দুলপুর রেল স্টেশনের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন এত বড় সাইজের লুচি ভাজা হচ্ছে, আর সাথে যদি থাকে আলু ভাজি, তাহলে তো বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়ে যায়। গাইজ, আমরা চলে এসেছি আব্দুলপুরের ভাইরাল লুচি খেতে। ভাইরাল সেই আলু ভাজি আর সেই ফুলকো ফুলকো লুচি। দেখা যাক এখন কেমন টেস্ট লাগে। আমরা যেহেতু সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, এই জন্য খিদায় আমার পেট চুচু করছিল। তো এটা মুখে দেওয়ার সাথে সাথেই আমার একদম অমৃত মনে হচ্ছিল। কথায় আছে না যে পেট শান্তি তো দুনিয়া শান্তি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে তো চলে গিয়েছিলাম মালঞ্চি ইউনো পার্কে। ব্রিজের নিচের এই জায়গাটা এত বেশি সুন্দর, এর আগেও আমরা অনেকবার এসেছি। যে কেউ এখানে আসলে কারো মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে। কিছুক্ষণের জন্য তো আমার মনে হচ্ছিল আমি পাহাড় অঞ্চলের ঝর্ণার মধ্যে হাঁটছিলাম। এখানে আবার দেখি ছোট ছোট মাছও কিছু আটকা পড়েছে। তারপর হুট করে চোখে পড়লো আমাদের এই অদ্ভুত গাছ, আর এই গাছের নাম আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আমরা মালঞ্চি থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। বাইকে রাইড করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকেই ভিডিও করার জন্য প্রাণটাই দিয়ে দিচ্ছে। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে তা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সাবধানের মান নাই, সো বি কেয়ারফুল। আর জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছু কিন্তু আল্লাহর হাতে, আর একজন মারা গেলে আরেকজনকে দোষারোপ করাও একদম উচিত না। তো আমরা এতক্ষণ একসাথে থাকার পরে এখন রূপা আপুকে বিদায় দিয়ে দিলাম। আমার বিদায় দিতে তো একদমই মন যাচ্ছিল না, মনে হচ্ছিল তাকে বাসায় নিয়ে চলে যাই, কিন্তু ধরে রাখলে তো হবে না, সবারই বাসায় কাজ থাকে, এই জন্য বুকের উপর পাথর চাপা দিয়ে আপুকে বিদায় দিয়ে দিলাম। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।